আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনিবিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও, কনসালটেন্ট আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আসছি তোমাদের সাথে এমবিবিএস সেশন 2020 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকের কন্টেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে দেখবে। অলরেডি কিন্তু গতকাল রাত্রে 8ই মার্চ মেধা অসুস্থতার রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে। আমি দেখেছি পূর্বের ভিডিওতে কন্টেন্টে। তো এই রেজাল্ট প্রকাশ করে দিয়েছে আজকে অলরেডি 9ই মার্চ, বুঝতে পারছো? 9 তারিখ। আগামী 12 তারিখের মধ্যে তোমার সাবমিট দিতে হবে ডকুমেন্টগুলি, যা যা তুমি অনলাইনে ইয়েস অথবা নো দিয়েছো, অথবা তুমি যা যা মনে করো যে এই অনলাইন থেকে তোমার এসে সিলেক্ট করেছো, মানে যা যা তুমি প্রমাণপত্র দেখাইছো, হ্যাঁ, ওইগুলি এখন প্রমাণ আকারে তোমার সাবমিট দিতে হবে। অনেকেই টিসিবি কার্ড নাই, ইয়েস দিয়ে 8 মার্ক পায়া সিলেক্ট হয়ে গেছে অনলাইন থেকে, কিন্তু এখন তোমার এটা তুমি যে ইয়েস দিয়েছো কেন দিয়েছো এটা এখন প্রমাণ সহকারে ডকুমেন্ট দেখাইতে কিন্তু হবে, না কিন্তু আউট, বাতিল, জয় বাংলা। তো যাও, আজকে এখানে আমার অনেকগুলি পেপার দেখতে পারতেছো, এগুলি নিয়ে আস্তে আস্তে আমি বিশ্লেষণ করবো। এট ফার্স্ট গুরুত্বপূর্ণ কথাগুলি আজকে বলবো, বৃষ্টি কথাগুলি পরে বলবো। এই তোমার 12 তারিখের মধ্যে যদি সাবমিট না দাও তাহলে তুমি বাতিল। 451 জন সিলেক্টেড হয়েছে, বুঝতে পারছো? এই 451 জনের যে মেল আছে, মেলের মাধ্যমে প্রমাণপত্রগুলি সাবমিট দিতে হবে। এখানে বুংবাং গত বছরের মতো এবার সিস্টেম কিন্তু প্রসিডিউরটা ভিন্ন করে ফেলছে, অন্যরকম। হঠাৎ করে মেডিকেল অ্যাডমিশনে এরকম নিয়ম নীতি কোনো কালো ছিল না, এবার হঠাৎ করে পরিবর্তন করে ফেলছে, কঠিন করে ফেলছে, কিছু করার নাই। এটা হচ্ছে ভেরিফিকেশন লিস্ট, এখানে 451 জনের লিস্টের নাম আছে। তো মেলে তোমার 12 তারিখের মধ্যে এটা পাঠিয়ে দিতে হবে। ডকুমেন্ট তৈরি করতে তোমার লাগবে বহুদিন, এখন হুট করে ফেলছে। এগুলি আমরা তো জানি না, কেউ জানে না, এই কোনো যুগ কল্পনা করি না এতদিন। যাক, এখন কি ডকুমেন্ট জমা দিতে হবে? প্রথম কথা হলো আমার কি ডকুমেন্ট লাগবে। দেখো যে এখানে একটা লিস্ট তোমার ডাউনলোড করে এটা জমা দিতে হবে, এটা ফিল আপ করতে হবে। এই লিস্টটা দেখতে পাচ্ছ, এটার লিস্টটার নাম হচ্ছে যে চেকপোস্ট, মেডিকেল অ্যাপ্লিকেশন আবেদনকারী চেকপোস্ট, বুঝতে পারছো? এই লিস্টটার নাম হচ্ছে চেকপোস্ট। এখানে তোমার নাম লিখতে হবে, ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে, পিতার নাম, মাতার নাম, প্রযোজ্য অভিভাবকের নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নং, ইমেল, এটা ফিল আপ করতে হবে। তারপরে এখানে বিভিন্ন অপশন আছে, বুঝতে পারছো? এই অপশনটি কি বলতে পারবা? ওই যে অ্যাপ্লিকেশন করার সময় ইয়েস, নো, সর্বনিম্ন ইনকাম, বাৎসরিক ইনকাম, স্থাবর সম্পত্তির পরিমাণ এত টাকা, তারপরে প্রত্যন্ত এলাকার কিনা, তারপরে 17 থেকে 20 ঘরে চাকরিজীবী করে কিনা, এই জিনিসটা এখানে, বুঝতে পারছো? এই ফর্মটা তোমার এখানে পূরণ করতে হবে। এখানে পূরণ বলতে এখানে হ্যাঁ অথবা না, তুমি কোনটা হ্যাঁ দিয়েছো ওইটা এখানে সিলেক্ট করবা, বুঝতে পারছো? যদি মিথ্যা দিয়ে থাকো, কিন্তু প্রমাণপত্র না দেখাতে পারো, তাহলে এখানে না দিয়ে দিবা, বাস, মার্ক তখন স্কোরিং করা হবে। আমরা জানি যে বাৎসরিক অভিভাবক এখান থেকে 100 মার্কে কাউন্ট করা হয় মেধা অসচ্ছলতা, বুঝতে পারছো? স্কোর থেকে 60% মার্ক আর অসচ্ছলতা থেকে 40% মার্ক, এমন 100 মার্ক। এই স্কোরকে তুমি টেস্ট স্কোর পেয়েছো, যেটা পেয়েছো বুট স্কোরটা, বুঝতে পারছো? 3 কাটার পরে যেটা, এটা না, মূলত তুমি 3 না কাটা যেটা পাইছো ওইটাকে 0.6 দ্বারা স্কোর করলে যে স্কোর পাবা, এটার সাথে তোমার এখান থেকে আছে 40 মার্ক, ওইখান থেকে 60, এখান থেকে 40। বাৎসরিক অভিভাবকের বাৎসরিক ইনকাম, এটা থেকে আছে তোমার 10 মার্ক। অভিভাবকের স্থাবর সম্পত্তি, এটা থেকে আছে 10 মার্ক, এই মোট 20 মার্ক। সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতাভুক্ত উপকারভোগী প্রতিবন্ধী প্রতিবন্ধী পিতামাতা, বিধবা মাতা সন্তান, এতিম শিক্ষার্থী কিনা, অথবা কি টিসিবি কার্ড পা কিনা, বিজিডি কার্ড পা কিনা, বিজিএফ কার্ড পা কিনা, প্রতিবন্ধী ভাতা পা কিনা, এটা থেকে আছে কয় মার্ক জানো? এটা থেকে আছে তোমার 8 মার্ক। এই মোট 10, 10, 20 আর 8, কত হচ্ছে? 28 মার্ক। তারপর হচ্ছে তোমার এই সরকারি চাকরিজীবী, 17 থেকে 20 ঘরে চাকরিজীবী করে কিনা, আধা সরকারি স্বায়ত্তশাসিত কিনা, অথবা ক্ষুদ্র ব্যবসায়ী কিনা, অথবা কৃষক কিনা, মৎস্যজীবী কিনা, এটা থেকে আছে 8 মার্ক। 28 আর 8 কত হয়েছে? 29, 30, 36 মার্ক। হ্যাঁ, আর এখানে আরেকটা আছে সরকার কর্তৃক নির্ধারিত দুর্গম এলাকার কিনা, এটা থেকে আছে 4 মার্ক। 40 মার্ক হিসাব পাইছো? এই 40 মার্ক হিসাব করে কিন্তু রেজাল্ট কাউন্ট করা হয়েছে। যাও, এখন এই ডকুমেন্টগুলি তোমার তৈরি করতে হবে। এখানে আউল ফল ডকুমেন্ট চলবে না। তারপরেও কিছু ডকুমেন্ট আছে যেগুলি কি সাপোর্টের জন্য, চান্সটা নিশ্চিত করার জন্য তৈরি করা যায়, তোমার কন্ডিশন বুঝে ওইটা পরবর্তীতে, কিন্তু এই ডকুমেন্টগুলি আগে তোমার দিতে হবে। তারপরে অন্যগুলি অপশন হিসেবে তুমি দিতে পারো, না দিতে না পারো। যাও, সব সিস্টেম তো আমার জানা আছে। অভিভাবকের বাৎসরিক আয়, বাৎসরিক ইনকাম কোথা থেকে তৈরি করবা, কিভাবে তৈরি করবা? হ্যাঁ, অভিভাবকের বাৎসরিক যে আয় ইনকামটা, এটা তোমার তৈরি করতে হবে। যে তোমার বাবা যে পেশায় ইনকাম করে, যে পেশায় কাজ করে, তো বছর একটা ইনকাম আছে, ওই ইনকামের জন্য একটা কি তৈরি করতে হবে? ডকুমেন্ট তৈরি করতে হবে, বুঝতে পারছো? এই যে দেখো, বাৎসরিক প্রত্যয়নপত্র, যেটা এই যে বার্ষিক আয় প্রত্যয়নপত্র, বুঝতে পারছো? এটা তৈরি করতে হবে। কিভাবে লিখতে হবে, কেমনে তৈরি করতে হবে, কত টাকা দিতে হবে, না দিতে হবে, এটা ভাই সিস্টেম আছে। তুমি যেখানে এখানে যেটা দিচ্ছ এটা প্রমাণ করতে হবে তোমাকে। এবার তুমি প্রমাণ কয়েকভাবে করা যায়, ব্যাংক স্টেটের মাধ্যমে। তারপরে হচ্ছে তোমার যেখানে চাকরিজীবী করে ওই চাকরির ক্ষেত্রে হচ্ছে তোমার কি প্রত্যয়নপত্র দিবে ওনারা, যে উনি বেতন এত পায় মাসে, বছর এত টাকা, এটা প্রমাণপত্র হয়ে গেল।
অথবা তোমার স্থানীয় সরকারের কাছ থেকে তোমার কি প্রত্যয়নপত্র নিয়ে নিতে পারো। বাস এভাবে এটা তৈরি করা যায়। এখানে বিস্তৃত লেখা আছে ভাই, এগুলি আমি যাদের দায়িত্ব নিচ্ছি ওদেরকে হেল্প করতেছি কি, যাও এগুলি তার দিতে পারবো না। তারপরে এভাবে এটা বাৎসরিক অভিযোগটা প্রমাণ করতে হবে। অনলাইনে যেটা সিলেক্ট করছে এটা প্রমাণ না করতে বললেন তো বাতিল। 2 নম্বরে অভিভাবকের স্থাবর সম্পত্তি মূল্যায়ন, এটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে প্রমাণ করতে হবে? এটা প্রমাণ করতে হবে তোমার সম্পত্তির রেকর্ড পরিমাণ আছে কার কাছে জানো? এসিল্যান্ডের কাছে, ভূমি অফিসার, ভূমি সহকারী ভূমি অফিসের কাছে, তোমার এই উপজেলা ভূমি অফিসের কাছে তোমার পরিমাণটা আছে, রেকর্ড আছে। ওই উপজেলা এসিল্যান্ড থেকে, ভূমি অফিস থেকে তোমার এটা প্রত্যয়নপত্র নিতে হবে, বুঝতে পারছো ভাই? কেউ কোনো জাউরামি করে না, একমাত্র জাউরামি করে এই এসিল্যান্ড, এই ভূমি অফিসে জাউরামি করবে। এরা দিবেই না ঘুরাবে, দিবেই না, দিতে চাইবে না, জায়গা জমি ভাই কোনো কিছু লিখতে চায় না ওরা, বুঝতে পারছো? তারপর ওরা না দিলে ব্যাকআপ হিসেবে আরো কোন সিস্টেমে এটা করা যায়, মাথায় আছে, মেমোরিতে আছে, সমস্যা নাই। যাদের দায়িত্ব নিচ্ছে ওদেরকে আমি ওইভাবে তৈরি করে দিচ্ছি, তৈরি করতেছে, বুঝতে পারছো? তারপরে সে এটা তোমার এসিল্যান্ড ভূমি অফিস থেকে তৈরি করতে হবে, ভূমি অফিসে তোমার রেকর্ড আছে। তাছাড়াও ভূমি অফিস না দিলে কিছু করার নাই, তুমি সাবমিটও দিতে পারবে না, বাতিল। ভূমি অফিস এটা তোমার সম্পত্তির পরিমাণ ভূমি অফিসের রেকর্ড আছে, আর কারো কাছে রেকর্ড না থাকলো, বুঝতে পারছো? জায়গা জমির পরিমাণ, তোমার মা বাবার স্থাবর সম্পত্তির পরিমাণটা, এটা ডকুমেন্ট তৈরি করতে হবে, বুঝতে পারছো? এইভাবে প্রত্যয়নপত্র নমুনা নিয়ে যাইবা, নিয়ে যাওয়ার পরে ওনারা এটা লেখা দিবে, সব ঠিকঠাক থাকলে জায়গার পরিমাণ তুমি তোমার পর্চা টর্চা যা আছে খারিজ টারিজ সেগুলো নিয়ে দেখে এটার পরে নিবা। ভাই এটা ভাই তৈরি করতে 1 মাস সময় লাগে, এখানে তো হাতে সময় আছে 2 দিন, ঝামেলা আছে, এটাতে সমস্যা করে, আর কোনো গুলিতে সমস্যা নাই। তারপর সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতাভুক্ত উপকারভোগী প্রতিবন্ধী পিতা মাতা, বিধবা মাতার এতিম সন্তানের অথবা টিসিবি কার্ড পাকে না, টিসিবি বিজিডি কার্ড পাকে না, এটা কিভাবে প্রমাণ করবা? এটা কয়েকবার প্রমাণ করা যায়। এক, তুমি যদি টিসিবি কার্ড পেয়ে থাকো, বিজিডি কার্ড পেয়ে থাকো, এটা সরাসরি কার্ড আছে, কার্ডটা মেইন কপিটা, ফটোকপিটা ছবি তুললা পাঠা দিলে কাজ ওকে, মেইলে কার্ড পাঠা দিলে তোমার প্রমাণ হয়ে গেল। অথবা এটা একটা প্রত্যয়নপত্র নিতে পারো, সত্যায়িত করে এটা একটা প্রত্যয়নপত্র নিতে পারবো। এরপরও যারা টিসিবি কার্ড পাও না কিন্তু ইএস দিয়েছো, 8 মার্ক পেয়ে গিয়েছো, অনলাইনে সিলেক্ট হয়েছে, এখন তো তুমি এখন প্রমাণ করবে কিভাবে? সিস্টেম তো নাই, বাতিল। সাবমিট না দিতে পারলে 8 মার্ক তোমার কম আসবে, কম আসলে যা দেখো যে তুমি তোমার নাম এমনি আসার কথা না, এরপর তুমি ভুলভাল দিয়েছো, ঝামেলা আছে, ফাইসা যাবা। তারপরও যাদের নাই সিস্টেম আছে, পরিস্থিতি বুঝছে, হিস্ট্রি বুঝছে, কিন্তু এগুলি সিস্টেম করতে পারি আমি, বুঝতে পারছো? আরো কোন সিস্টেম এটা দিলে কার্যকর হয়ে যাবে, যাক এটা একটা। তারপরে হচ্ছে তোমার 17 থেকে 20 গ্রেডে চাকরিজীবী করলে ওইখান থেকে প্রত্যয়নপত্র, তারপরে শ্রমজীবী হলে এটা একটা প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারো। অথবা তোমার বাবা যে কাজ করে, যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে ট্রেড লাইসেন্স, যদি কৃষক হয়ে থাকে তাহলে কৃষকের কার্ড আছে, প্রান্তিক কার্ড, যদি মৎস্যজীবী হয়ে থাকে এটার কার্ড আছে, যদি 17 থেকে 20 গ্রেডের চাকরিজীবী সরকারি বেসরকারি আদর্শকৃত হয়ে থাকে তাহলে ওই প্রতিষ্ঠানে প্রত্যয়নপত্র নিতে হবে, বুঝতে পারছো? এটা কিন্তু এইভাবে এটা প্রমাণ করতে হবে সরকার নির্ধারিত দুর্গম এলাকার কিনা, দুর্গম এলাকার হয়ে ওইটা একটা গেজেট ভুক্ত হয়েছে, ওই গেজেট ভুক্তে তোমার প্রমাণটা দেখাতে হবে এবং কি প্রত্যয়নপত্র নিতে হবে, বুঝতে পারছো? এই কয়েকটা ডকুমেন্ট ফরজ, এগুলি না দিলে তুমি বাতিল, দিতে হবে, কিছু করার নাই। এটা তোমার ছবি আকারে দিতে হবে, মেইলে পাঠাতে হবে। আমি পূর্বে দেখে দিছি, এখানে যে মেলটা লিখে আছে এই মেইলে দিতে হবে। এই 451 জন থেকে অনেকে জানবেই না কেমনে কি দিতে হবে। যাও, তো আমি তোমাদেরকে এখন বলে দিলাম কিভাবে ডকুমেন্টগুলি তৈরি করবা, কি কি প্রসেসে। কিন্তু বাবা নমুনাগুলি এগুলি আমার কাছে সবকিছু আছে, এগুলি ভাই আন্তরিকভাবে দুঃখিত, কাউকে দিতে পারবো না। এই যে নমুনাগুলি, এগুলি কেমনে কি লিখতে হবে, এগুলি অনেক ডকুমেন্ট আমি আগেও দেখে দিছি। এই যে সামাজিক কর্মসূচি আওতাভুক্ত উপকারভোগী সম্মুখের প্রত্যয়নপত্র না থাকলে এটা কেমনে তৈরি করা হয়, এমনকি টিসিবি কেমনে কি করা যায়, কেমনে এটা ব্যাকআপ দেওয়া যায়, এটা আছে। এই যে তোমার অভিযোগের পেশাগত প্রমাণপত্র, এই যে অসুস্থতার প্রমাণপত্র, এই যে মাসিক আয়ের সনদপত্র, বাৎসরিক প্রত্যয়নপত্র, আর এদিক দিয়ে জমি সংক্রান্ত সনদপত্র, এদিক দিয়ে বাৎসরিক আয়ের প্রত্যয়নপত্র, আর একটা দ্বিতীয়। এই ডকুমেন্টগুলি আমার ছবি তুললে সাবমিট দিতে হবে যদি আমি চান্স পাইতে চাই, যদি সিলেক্টেড হতে চাই, নাহলে উপায় নাই। এই ডকুমেন্টগুলি, বুঝতে পারছো? আমি যাদের দায়িত্ব নিয়েছি আলহামদুলিল্লাহ, দেখো যে আমি মেয়াদ অসত্য কোটা মোটমাট আবেদন করছি 24 জনের, বুঝতে পারছো? আল্লাহ তার কাছে শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া। 24 জন থেকে জাস্ট শুধু এই 2 জন বাদে বাকি সবাই চান্স হয়েছে, আমার কিছু করার নেই ভাই। নিজের কাছে খারাপ লাগতেছে, ছবিটা দেখা যায় এই 2 জনের শুধু চান্স হয়নি, বুঝতে পারছো? এই 2 জনের চান্স বাদে বাকি 22 জনের আলহামদুলিল্লাহ চান্স হয়েছে। 2 জনের মধ্যে একজনের সিরিয়াল হচ্ছে 7,000, আর একজনের সিরিয়াল হচ্ছে 25,000। আমি আন্তরিকভাবে দুঃখিত, এই 2 জনের চান্স হয়নি। চান্স না হওয়ার পিছনে অনেক কারণ ছিল। অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু ওনার সঙ্গে আমি জানিয়ে দিচ্ছি যে চান্স না হতে পারে, তো অনেক কারণ ছিল, বুঝতে পারছো? বাকি 22 জন আলহামদুলিল্লাহ চান্স হয়েছে, ওদের দায়িত্ব নিয়েছি। ইনশাল্লাহ ভাইবা বোর্ড থেকে সিলেক্টেড হবে, অনলাইন থেকে সিলেক্টেড হবে, স্বাস্থ্য দপ্তর থেকে সিলেক্টেড হবে। এবং দেখো অলরেডি কালকের ভিডিও তৈরি করার পরে আমার স্টুডেন্ট যাদের দায়িত্ব নিচ্ছে অলরেডি ওনারা আইসও পড়ছে, বুঝতে পারছো? এই যে স্টাম্প
কি চুক্তিনামা যা আছে সব কিন্তু ওকে করে ফেলছে, মা বাবাদের স্বাক্ষর টাক্ষর সবকিছু এখানে কিন্তু এই যে 300 টাকার স্টাম্প কিন্তু সবকিছু ওকে, যেহেতু আমি দায়িত্ব নিচ্ছি সবকিছু কাজ ওকে করবো। চুক্তিনামা আছে, আমার কনসালটেন্সির ফি যেটা, এগুলি দায়িত্ব আলহামদুলিল্লাহ নিয়ে নিছে। আজকে 4 জন আসছে, বুঝতে পারছো, 3 জন, এই 3 জনে আরেকজন আসছে কুমিল্লা থেকে, এটা এখন ওকে করে দিয়ে আসবো, বুঝতে পারছো, 4 জন। আর আগামীকাল মোটামুটি 10-15 জন আসবে ইনশাল্লাহ, ওদেরকে 3.5 দিন সময় দিব ভাই। এখন সময়টা হচ্ছে হাতে আছে আর 3 দিন, বুঝতে পারছো, আর 3 দিন সময়, 3 দিন না 2 দিন সময় আছে। আজকে 9 তারিখ, 10, 11, 12 তারিখ বাদে দাও, 12 তারিখ লাস্ট ডেট। 10, 11 তারিখের মধ্যে তোমার এটা কমপ্লিট করতে হবে, না করলে কিন্তু বাতিল। এবার সিস্টেম ভিন্ন করে ফেলছে, কিছু করার নাই বাবা, কিছু করার নাই, বুঝতে পারছো। এই প্রত্যয়নপত্রগুলি, এই লেখাগুলি মোস্ট ইম্পর্টেন্ট। কোথায় থেকে কি আনতে হবে না আনতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে আরো এক্সট্রা ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ করে দিলে তোমার পরিস্থিতি বুঝা, কন্ডিশন বুঝা, এমনকি চান্স হয়ে যেতে পারে, ওইগুলো কিন্তু ওকে। আজকে যারা আসছে আলহামদুলিল্লাহ কয়েকটা আছে, ওরা টপ সারি মেরিট করে আসবে, টপ 20-এর মধ্যে আসছে, বুঝতে পারছো। মোটা আমি বলছি যে আমার স্টুডেন্টগুলো কিন্তু ইনশাল্লাহ চান্স পাবে, অনলাইন থেকে সিলেক্ট হবে, ভাইবা থেকে সিলেক্ট হবে ইনশাল্লাহ। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আমারগুলি ওই ডকুমেন্ট হিসাবে আমি তৈরি করছি, বুঝতে পারছো। ডকুমেন্টগুলি কিছু করার না, হুটাট করে রেজাল্ট দিয়ে দিচ্ছে, এটা দেওয়ার কথা 2.5 মাস পরে রেজাল্ট এখন দিয়ে দিছে। আর এই সিস্টেমে রেজাল্ট দেয় না, বুঝতে পারছো, এই যে সিস্টেমে রেজাল্ট দিছে না, ওই সিস্টেমে কিন্তু রেজাল্ট দেয় না। গতবার বিগত 4 বছর 4টা কলেজ, একজনে 4টা করে কলেজে চান্স পা, ওই 4 কলেজে সরাসরি ভাইবার জন্য সিলেক্টেড হয়ে যায়। কিন্তু এবার কিন্তু আর এটা করতেছে না। এবার ইমেল করার পরে তখন স্বাস্থ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কি তোমার এই যে যেটা আছে উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আর হচ্ছে উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা, এই দুইজন কিন্তু তোমার ভেরিফিকেশন করবে, বুঝতে পারছো। ভেরিফিকেশন করবে, তোমার বাড়ি গাড়ি যাচাই বাছাই করবে, খোঁজখবর নিবে আশপাশ থেকে, তারপরে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তোমার রিপোর্ট পাঠিয়ে দিবে, আমলনামা পাঠিয়ে দিবে, এরা আউকি রিয়েল আছে কয়টা, মিথ্যা কয়টা, সত্য কয়টা, তারপরে স্বাস্থ্য অধিদপ্তর বিবেচনা কইরা তারপরে ফাইনাল সিলেক্টেড করবে। ভেরিফিকেশন করার পরে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে রিপোর্ট দেওয়ার পরে স্বাস্থ্য অধিদপ্তর সরাসরি সিলেক্ট করে ফেলবে চান্সের জন্য, এ দিয়ে দিবে, এই চান্স হিসেবে অমুক মেডিকেল কলেজে ভর্তি হতে বাধ্য। এক বা একাধিক মেডিকেল কলেজে হইতে পারে, একটা মেডিকেল কলেজেও চান্স হয়ে যেতে পারে, অথবা 4টা তো চান্স হয়ে যেতে পারে, থাকবে না কলেজের এবার হাতই নাই, এবার সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরের হাত এটা, বুঝতে পারছো। নিয়ম কঠিন করে ফেলছে, ভালোই করছে এক হিসাবে। তো স্বাস্থ্য দপ্তর যাকে সিলেক্ট করবে ও চান্স 51 জন থেকে 330 জন চান্স পাবে। এই 330 জন কিন্তু রিয়েল পক্ষে চান্স পাবে, এখান থেকে ধরো অর্ধেকেই বাতিল হয়ে যাবে, আউট হয়ে যাবে, ডকুমেন্ট দেখাতে পারবে না, তারপরে একটা ওয়েটিং লিস্ট দিতে পারে, বুঝতে পারছো। আর যদি স্বাস্থ্য দপ্তর ভেরিফিকেশন করার পরে যদি মনে করে যে না, তখন আমরা ভাইবার জন্য প্রস্তুত করি ডকুমেন্টগুলি, রিয়েল ডকুমেন্টগুলি দেখতে চাইবে। এটা তো অনলাইন কপি দেখলো, অনলাইন কপি দেখে এটা না ফেকও হতে পারে অনলাইন কপি, মানে আমরা হার্ড কপি দেখতে হবে। হার্ড কপির জন্য কি করবে, কি কলেজে পাঠিয়ে দেবে, অমুক 4টা কলেজের জন্য ভাইবার জন্য সিলেক্ট হবে, তখন তোমার ওই সময় সব ডকুমেন্টগুলি হার্ড কপি আকারে তোমার দেখাতে হবে। এটা তো সফট কপি তোমার অনলাইনে ভেরিফিকেশন হচ্ছে, তোর হার্ড কপি ভাইবার মাধ্যমে তখন দেখাতে হবে। তখন ভাইবা বোর্ডে তোমার 4টা কলেজে নাম আসবে, যে কোনো একটা তোমার চান্স হবে, 4টা হতে পারে, 3টা হতে পারে, 2টা হতে পারে, 1টা হতে পারে, এরকম একটা সিস্টেম করতে পারে, 2টা সিস্টেম করতে পারে, বুঝতে পারছো। 2টা থেকে একটা হবে, বলা যায় না ভাই, সবকিছু পোল্টি মারতে আসছে, সবকিছু এবার ভিন্ন করে ফেলছে, বুঝতে পারছো, কিছু করার নাই। তারপরেও আমি তো আছি, যতটুকু পারছি হেল্প করছি। এই ডকুমেন্টগুলো ভাই তৈরি করে ফেলো আগামীকাল, এরপর দিনে 2 দিনের মধ্যে তৈরি করতে না পারলে বাদ আউট। এখান থেকে 50% স্টুডেন্ট জানে না কেমন ডকুমেন্ট তৈরি করতে হবে, কি করতে হবে না করতে হবে, এগুলো কিন্তু ঝামেলা আছে। এই ডকুমেন্ট তৈরি করেন তো সেই ঝামেলা। এই সিলেন্ট হচ্ছে যাওয়ার আমি করি, এই সিলেন্ট ভাই গতবার কাউকে দেয়নি, এবারও দিচ্ছে না। তারপরে এবার আশা রাখি যে কিছু জনকে দিচ্ছে, বুঝতে পারছো। কিন্তু এসিলেন্ট ঝামেলা এসিলেন্টে করে, আর কেউ ওই ব্যাপারে ঝামেলা করে না। তো যাও, এই ছিল ওই স্টুডেন্ট এসে পড়ছে, তো যেতে হবে। তো যারা আমার আন্ডারে থাকতে যাও, কনসালটেন্সির আন্ডারে, এমনকি আমার পরামর্শ নিতে চাও, A to Z সব দায়িত্ব আমি নিয়ে নিব, বুঝতে পারছো। তোমার নমুনা তৈরি বলো, হেল্প করা বলো, স্বাস্থ্য দপ্তর তোমার উপজেলা থেকে তোমার লিস্ট আবার স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিবে। স্বাস্থ্য দপ্তর কিন্তু মেইন, স্বাস্থ্য দপ্তর কিন্তু এটা না পজিটিভ, উপজেলা থেকে নেগেটিভ বা সব, স্বাস্থ্য দপ্তর যদি পজিটিভ বানিয়ে দেয় কিছু করার আছে, উপজেলা থেকে পজিটিভ আসছে, স্বাস্থ্য দপ্তর যদি এটা নেগেটিভ বানিয়ে দেয় কিছু করার আছে। যাও, যারা আমার আন্ডার থাকতে চাও সব ধরনের হেল্প করতে পারবো, সব ধরনের ব্যবস্থা আছে আমার কাছে আলহামদুলিল্লাহ, সর্বাত্মক হেল্প করবো। যদি আমার আন্ডারে থাকো আমি তো আছি আলহামদুলিল্লাহ, যাদের দায়িত্ব নিচ্ছে ওদের নিয়ে আমি প্যারার মধ্যে আছি, বুঝতে পারছো। এই ওদের সবাইকে বিভিন্ন জায়গা থেকে আসতেছে, দেখা করতেছে, আমার চুক্তিনামা একদিক দিয়ে সই করা লাগতেছে, আরেক দিক দিয়ে হচ্ছে আমার সব ডকুমেন্ট আমি হাতে দিয়ে দিচ্ছি, কাজ ওকে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। এর একটা টপার, বুঝতে পারছি, স্কুলের দিক দিয়ে বলো সব দিক দিয়ে সেরা ইনশাল্লাহ। এটা নিয়ে প্যারা আছে, তার মধ্যে আবার জানা গোটা রেজাল্ট দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে। আর নোটারি পাবলিক এগুলি দিয়ে এবার কাজ হবে না, এগুলি ভাইবাতে যদি সিলেক্টেড হও তখন ভাইবার ক্ষেত্রে এগুলি দরকার পড়তে পারে।
তাছাড়া কিন্তু এখন কিন্তু নোটের মধ্যে জমা দেওয়া তোমার কাজ হবে না। এখানে মেইন আমি যেগুলি বলছি যে ফরজ যে 5টা অপশন তোমার জমা দিতে হবে, এগুলি দিয়া তারপরে এক্সট্রা হিসাবে তুমি অন্যগুলি দাও, সমস্যা নাই। এটা কিভাবে পাঠাবা, মেইলে পিডিএফ আকারে স্ক্রিন আকারে পিডিএফ করে সুন্দরভাবে মেইলে পাঠিয়ে দিবা। মেল তোমার সেন্ড হয়েছে কিনা এটা দেখে নিবা। অনেকে কিন্তু মেল সেন্ড করলে মেল সেন্ড হয় না, বুঝতে পারছো? ড্রাফট থাকে মোস্ট গুরুত্বপূর্ণ অংশ। অনেকে হয়রানির মধ্যে আসো ভাই 2 দিনে কেমনে সম্ভব, এত ডকুমেন্ট 2 দিনে সম্ভব আদৌ? এগুলি যুগ 3-4 মাস সময় দিচ্ছে তৈরি করার জন্য, এবার 2 দিন সময় দিচ্ছে কিসের জন্য? স্টোন বাতিল করার জন্য, যেন চান্স না হয়, বুঝতে পারছো? এগুলো সবাই বুঝে ওরা। আমি ভাই মাথা হ্যাং হয়ে গেছে এটা দেখার পরেই, কেমনে কি হয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল, সম্পূর্ণ ভিন্ন ঘটনা করে ফেলছে। এগুলো কিন্তু নিয়ম কিন্তু এভাবে ছিল না কোনো কিছু, এটা নতুন করে ফেলছে, কিছু করার নাই ভাই। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা আমার আন্ডার থাকতে চাও, সব দায়িত্ব আমি নিলে কিন্তু ইনশাল্লাহ আমি দায়িত্ব নিলে সব করে ফেলবো ইনশাল্লাহ। রিকোয়েস্ট মেকার যা হোক, ভাইবা থেকে হোক, মেডিকেল কলেজ থেকে হোক, অধিদপ্তর থেকে হোক, যেমন হোক আমি আমার মতো করে ফেলবো। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।